হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। যেহেতু সেটের সমস্ত ভিডিওগুলো আমি দিয়ে দিয়েছি, তাই এবারে স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেবো। আজকে যে স্কুলটি দেবো সেটা মালদা জেলা হাই স্কুল। পেজ নাম্বার হচ্ছে AC-275। এই সেটে যে সমস্ত MCQ প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছে। চলো দেখে নিই একে দাগের প্রশ্ন। দ্য এন্ড অফ কোল্ড ওয়ার গ্রন্থটির লেখক হলেন উত্তর হবে রিচার্ড ক্রোকার্ট। পরের প্রশ্ন, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হল উত্তর হবে জাতীয় স্বার্থ রক্ষা। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল উত্তর হবে ওয়াশিংটনের ঘোষণায়। পরের প্রশ্ন, কতজন বিচারপতি নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয় উত্তর হবে 31 জন। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের কাজই হলো শান্তি, বিশেষ করে বিশ্ব শান্তির খোঁজ করা বলেছেন DC কোয়েল। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনে জনক হলেন উত্তর হবে জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, ক্রেতা আদালতের প্রধান উদ্দেশ্য হলো ক্রেতাদের সুরক্ষা দেওয়া। পরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন উত্তর হবে BDO। পরের প্রশ্ন, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠন হলো উত্তর হবে সার্ক। পরের প্রশ্ন, পার্লামেন্টে প্রণীত আইনকে অবৈধ বলে ঘোষণা করতে পারে উত্তর হবে সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, পঞ্চায়েতের রাজ ধারণার স্রষ্টা হলেন উত্তর হবে গান্ধীজি। পরের প্রশ্ন, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রধান কার্যালয় ওয়াশিংটন। পরের প্রশ্ন, লোক আদালত গঠিত হয় উত্তর হবে 1987 সালে। পরের প্রশ্ন, পৌরসভার কটি ওয়ার্ড নিয়ে বড় কমিটি গঠিত হয় উত্তর হবে 5টি। পরের প্রশ্ন, সাম্যবাদ প্রতিরোধ নীতি গ্রহণ করেন উত্তর হবে ট্রুম্যান। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি উত্তর হবে প্রতিভা প্যাটেল। পরের প্রশ্ন, জাতীয় কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিবের কাজকে নীরব কূটনীতি বলেছেন উত্তর হবে গুড স্পিড। পরের প্রশ্ন, ভারতের নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার হলেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। পরের প্রশ্ন, ভারতীয় সংসদের নিন্দাসূচক প্রস্তাব বলা হয় উত্তর হবে দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাবকে। পরের প্রশ্ন, কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন উত্তর হবে মেয়র। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে রাজ্যপালকে। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করতে পারেন উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, কোনো রাষ্ট্রের সীমানা হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে পার্লামেন্ট। এবারে আমরা দুই দাগের এসিকিউ প্রশ্নগুলো দেখব। প্রক্সি ওয়ার কাকে বলে? প্রক্সি ওয়ার বলতে এমন এক সশস্ত্র সংঘাতকে বোঝায় যেখানে বিপরীত পক্ষগুলি সরাসরি লড়াই না করে তৃতীয় পক্ষকে ব্যবহার করে। পরের প্রশ্ন, NM এর পুরো নাম নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। পরের প্রশ্ন, তৃতীয় বিশ্ব বলতে কোন দেশগুলিকে বোঝানো হয় উত্তর হবে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা দেশগুলিকে বোঝা হয়। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন নেতার নাম উত্তর হবে পণ্ডিত জওহরলাল নেহরু এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ। পরের প্রশ্ন, G77 বলতে কি বোঝায়? 15 জুন 1964 সালে প্রতিষ্ঠিত গ্রুপ অফ 77 134টি উন্নয়নশীল দেশগুলির একটি বিশেষ জোট যা জাতিসংঘের বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে উন্নয়নশীল দেশগুলির বিভিন্ন সমস্যার মীমাংসার পক্ষে কথা বলে। পরের প্রশ্ন, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখা উত্তর হবে জোসেফ ফ্র্যাঙ্কেল। পরের প্রশ্ন, CTBT এর পুরো কথাটি কি? কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। পরের প্রশ্ন, সার্কের সদস্যগুলির নাম লেখো। ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান। পরের প্রশ্ন, সিমলা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? পরের উত্তরটি হবে ভারত ও পাকিস্তানের মধ্যে। পরের প্রশ্ন, ব্রিক্স কাদের নিয়ে গঠিত? 5 গুরুত্বপূর্ণ রাষ্ট্র ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। এই রাষ্ট্রগুলিকে নিয়ে ব্রিক্স গঠিত। পরের প্রশ্ন, ইউএনও এর সাধারণ সভা কিভাবে গঠিত হয়? উত্তরে সমৃদ্ধ জাতিপুঞ্জের সব সদস্য রাষ্ট্রকে নিয়ে সাধারণ সভা গঠিত হয়। পরের প্রশ্ন, বাফার স্টেট বলতে কি বোঝায়? বাফার স্টেট হলো দুই বৃহৎ শক্তিধর রাষ্ট্রের মধ্যবর্তী স্থান, এমন একটি নিরপেক্ষ রাষ্ট্র যা দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের মধ্যে শান্তি, নিরাপত্তা এবং ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পরের প্রশ্ন, ভেটো ক্ষমতা বলতে কি বোঝায়? কার্যবিধি সংক্রান্ত বিষয় ছাড়াও অন্যান্য বিষয় নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্যদের নেতিবাচক ভোটকে ভেটো বলা হয়। পরের প্রশ্ন, ইউনেস্কো কেন্দ্রীয় কার্যালয় কোথায় অবস্থিত? প্যারিসে। পরের প্রশ্ন, ওচি পরিষদের একটি কাজ লেখো। ওচি পরিষদ হলো জাতিসংঘের একটি প্রধান অঙ্গ সংস্থা যা ওচি অঞ্চলের বাসিন্দাদের সেরা স্বার্থে শাসিত হওয়া এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা প্রদান করে। পরের প্রশ্ন, রাজনীতি প্রশাসক বলতে কি বোঝায়? শাসন বিভাগে যে সমস্ত ব্যক্তি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হন তাদের রাজনৈতিক প্রশাসক বলা হয়, যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সমস্ত রাজনৈতিক অংশ। পরের প্রশ্ন, আমলাতন্ত্র বলতে কি বোঝায়? আমলাতন্ত্র এমন এক শাসন ব্যবস্থা যাতে স্থায়ী সরকারি কর্মকর্তার দায়িত্ব বিভাজনের মাধ্যমে সরকারের সকল কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। আমলারা জনপ্রতিনিধি নয় বা ভোটের মাধ্যমে নির্বাচিত নয়। পরের প্রশ্ন, বংশানুক্রমিক শাসকের উদাহরণ। গ্রেট ব্রিটেন। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি
শাসন বলতে কি বোঝে? ভারতের সংবিধানে ৩৫৬ নম্বর ধারা অনুযায়ী কোনো রাজ্যের রাজ্যপালের প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতি দ্বারা সংশ্লিষ্ট রাজ্য সরকারকে বরখাস্তকরণ এবং ওই রাজ্যের শাসনভার প্রত্যক্ষভাবে কেন্দ্রীয় সরকারের হাতে অর্পণ করাকে রাষ্ট্রপতি শাসন বলা হয়। পরের প্রশ্ন, ক্যাবিনেটের মধ্যমণি কাকে বলা হয়? প্রধানমন্ত্রীকে। পরের প্রশ্ন, রাজ্যের মুখ্য সচিবের যে কোনো দুটি কাজ। উত্তর হবে রাজ্য প্রশাসনের সমস্ত বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করে। দুই হচ্ছে রাজ্যের সমগ্র প্রশাসনিক ব্যবস্থাকে নির্দেশনা দেওয়া, নেতৃত্ব দেওয়া, নিয়ন্ত্রণ করা। পরের প্রশ্ন, ক্ষুদ্র জেলা শাসক কাকে বলা হয়? মহকুমা শাসক বা এসডিওকে। পরের প্রশ্ন, বেনিফিশিয়ারি কমিটি কি? বিভিন্ন ধরনের দারিদ্র্য দূরীকরণের কর্মসূচি রূপায়ণের জন্য গ্রাম সংসদ যে কমিটি গঠন করে তাকে বেনিফিশিয়ারি কমিটি বলা হয়। পরের প্রশ্ন, গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়? গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী কেন্দ্রের সব ভোটার অর্থাৎ যাদের বয়স 18 বছর পূর্ণ হয়েছে এবং যাদের নাম ভোটার তালিকায় রয়েছে তাদের নিয়ে গ্রাম সভা গঠিত হয়। এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।